থ্যাংক ইউ এর পিছনে এত সময় এত যুদ্ধ থাকে, এদেরকে সময়ই দিতে পারি। থেরাপি করে বলে শুনে ঘুমাই পড়ছে। ক্ষীরপুর বাটি না দেখি কেমন করে গানতে হয়। মা বাবার অ্যানিভার্সারিতে কেক তো খাইছিস। Hello everyone, welcome to Struggle with Prince and welcome to another new vlog. আজকের দিনটা খুবই স্পেশাল। যেই বলছি আমি হ্যালো এভরিওয়ান, ও অলরেডি হাসি দিয়ে দিছে। ব্লগ করছি আজকে, অনেকদিন পর একটা সুন্দর করে ব্লগটা শুরু করতে পারলাম, কারণ আমি আজকাল দেখছি আমি যে অনেকেই শর্টস ভিডিওগুলো বেশি পছন্দ করছে, বড় ব্লগটা খুব কম লোকেই দেখছে। তো যাই হোক, আজকে দিনটা খুবই স্পেশাল আমাদের জন্য। সকাল থেকে সেরকম ব্লগ শুরু করতে পারিনি, কারণ অন্যান্য দিনের মতনই আজকের দিনটা কাটাচ্ছিলাম। সকালবেলা উঠে ওর বাবাকে বললাম যে মানে সংসারটা এত বছর হয়ে গেল, 11 বছর হয়ে গেল, যে ছেলেকে নিয়ে যে যুদ্ধটা করছি সেটার দিকে এত কনসেন্ট্রেট হয়ে গেছে আমাদের, মানে সংসার জীবনটা 11 বছর যে কীভাবে পেরিয়ে গেলাম সেটা বুঝে যাচ্ছে না। তো লাস্ট ইয়ারও আমি একটা ব্লগ করেছিলাম 10 বছর স্পেশাল উপলক্ষে। তো যারা তোমরা দেখোনি, ফেসবুক থেকে যারা দেখছো তারা অবশ্যই দেখো, আর ইউটিউব থেকে যারা দেখছো তারা অবশ্যই দেখো। গত বছরটা বেশি ভালো করে করেছিলাম, তো এবছর একটা নর্মালি কিছু একটা করবো, জাস্ট ঘরে ছোটোখাটো করে সেলিব্রেট করবো। তো সকাল থেকে আমি ব্লগটা শুরু করতে পারিনি, কারণ খুবই ব্যস্ত ছিলাম। সকালবেলা ওকে স্নান করালাম, সকালে রোদে খাওয়ালাম, খাওয়ানোর আগে থেরাপি করালাম। সকালবেলাটা আজকাল থেরাপি করাই বলে ও না খুব টায়ার্ড হয়ে যায় আজকাল। দেখো মানে দেখছো এখন ঘুম দিচ্ছে, কারণ সকাল সকাল থেরাপি করানো খুব ভালো। আর বিকেলে তো আজকে হবে না, কারণ আমি 2 টাইম করে থেরাপি করানো শুরু করছি ওকে। তো সকালবেলাটা থেরাপি করানো তো সারাটা দিন এরকম মানে টায়ার্ডনেস হয়ে থাকে, উইকনেস না টায়ার্ডনেস হয়ে থাকে। তো যাই হোক, এখন ও এখানেই আছে। এই যে বেশি চাপ দিচ্ছি না আজকাল, যেহেতু অল্প অল্প করে থেরাপিটা শুরু করছি। আর আমি রান্না করছি কি কি তোমাদেরকে দেখাই, চলো। এখন এখানে কি রান্না হচ্ছে এটা বলো তো। জানি তোমরা হয়তো অনেকে ঘেন্না পাবে বা কিছু হবে, তা শুটকি মাছ করছি, যে শুটকি মাছের চাটনি করছি হচ্ছে। আর এদিকে ডিম বয়েল করে রেখেছি, ডিমের ঝোল, আর এই শুটকি মাছের চাটনিটা করব। আর আজকে একটা পার্সেল আসার কথা আছে, সারপ্রাইজলি ভাবে আমি প্রিন্সের বাবাকে একটা ছোট্ট একটা গিফট দিচ্ছি। লাস্ট ইয়ারও আমাকেও গিফট দিয়েছিল, আমি ওকে গিফট দিয়েছিলাম। লাস্ট ইয়ারও আমাকে গিফট দিয়েছিল, এটা আমাকে লাস্ট ইয়ার গিফট দিয়েছিল। আর আমি ওকে একটা টি শার্ট গিফট করেছিলাম। তো এবছর দেখছি ও নতুন ফোন যেহেতু নিয়েছে, আর আজকালকার ফোনে তো এয়ার প্লাগ নেই, তাই ওকে আমি একটা এয়ারবাড দিচ্ছি নয়েজের। এই যে এই এয়ারবাডটা দেখো, আমি লিঙ্ক দিয়ে রেখেছি এখানে। তো এটা দিচ্ছি, আসবে কখন আমি জানি না। দুপুরবেলা যখন ওর বাবা খেতে আসবে তখন আমি ওকে মানে পার্সেলটা আনপ্যাক করবো না, ওকে আমি ডাইরেক্ট হাতে দিয়ে দিব। তো যাই হোক, এই নিয়ে একটা ছোটোখাটো ভিডিও বানাবো। আর একবারে আমি ডাইরেক্ট চলে যাবো বিকালবেলায়। ওর বাবাকে আমি বলছি 6টা সাড়ে 4টার দিকে আসতে, কারণ একটু তাড়াতাড়ি করতে, কারণ রাত্রিবেলা একটু ছোটোখাটো ঘরের মধ্যে সেলিব্রেট করবো। তো যাই হোক, সেই বাজার টাজারগুলো করতে হবে। তো আমি জাস্ট এখন ভিডিওটা শুরু করে রাখলাম, আমি ডাইরেক্ট এখান থেকে চলে যাবো একদম বিকেলে। ওর বাবাকে গিফটটা দেওয়ার পর চলে যাবো বিকেলে। তো যাই হোক, আজকের ভিডিওটা খুবই ভালো হতে চলেছে, অবশ্যই তোমরা ফুল ভিডিওটা দেখো, ঠিক আছে। এই যে এখন 2:15, এখানে এখন 15:03 দেখাচ্ছে, বাট এখন 2:30 বাজলে 2:35। ওর বাবা এক্ষুনি আসলো। চলো, ওর বাবাকে নিচে আছে পার্সেলটা, একটু আগে এসে পার্সেলটা দিয়ে গেল। চলো ওর বাবাকে পার্সেলটা দিয়ে আর ওর পুরোটা রিয়াকশনটা ইসে করি। চলো। হলো, আমার বউ আমার জন্য অ্যানিভার্সারির জন্য গিফট দিয়েছে, দেখি কি গিফট। এখনই ডেলিভার্ড হইল, খুব সুন্দর টাইমিং। আজকেই অ্যানিভার্সারি আর আজকেই গিফট আসলো, টাইমিং দেখে মনে করলাম। আর ওরকম করেই তো আমি অর্ডার করছি। কি গিফট ভাই, এত বড় প্যাকেটের মধ্যে এত চুপ। ও মাই গড, আমার খুব দরকার ছিল নয়েজের হেডফোন, এয়ারবাড। থ্যাংক ইউ সো মাচ, খুবই সুন্দর। আগে টেস্ট করে দেখো কেমন। ও মা, কালারটা ভালো লাগলো, ইউজ করে দেখো কেমন। হ্যালো, কেমন লাগলো? খুবই সুন্দর, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ অ্যানিভার্সারির গিফট দেওয়ার জন্য। যাই হোক, আর শিনু কিন্তু আজকে সকাল থেকে সেই খুশি। হ্যাঁ, শিনু প্রচন্ড খুশি। শিনু সব বুঝতে পারে, হয়তো কিছু মুখটা বলতে পারে না, কিন্তু সব বুঝতে পারে ও। এই 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 দেখো, ধরো তো। হয়ে গেল, তুই আসছিস জীবনে আমাদের 8 বছর।
কিন্তু আমরা মা বাবা হিসাবেই এখনো পর্যন্ত কাটা যাচ্ছি, স্বামী স্ত্রী হিসাবে আর কই, তাই না? এর পিছনে এত সময় এত যুদ্ধ থাকে যে আমরা নিজেদেরকে সময়ই দিতে পারি না, তাই না? সবই তো তুই আমাদের, তাই না? দে পাপ্পি দে, আমাকে পাপ্পি দে, পাপ্পি দে, পাপ্পি দে। এটাই ওর পাপ্পি। ওইছে ওইছে ওইছে, মুখ বন্ধ কর, মুখ বন্ধ কর। হ্যাঁ প্লেন লাগা, হ্যাঁ প্লেন মসলিন কালার ছ কতি লাগি लाल लाल हार्ड वाला सिस्टम तो था। जब कस्टमर्स बोलता है जैसा मैंने फोटो भेजा था वैसा वो पूरा उसका प्राइस कितना पड़ता है? 1106। हाँ वो रिबन वाला था ना, 1106 इसी केक में तो हो जाता था। नहीं वो सेट केक में उसका हाइट केक है ना। अच्छा এই কেকটাই সিম্পলি ডিজাইন করা হয়েছে, আমি কিছু কি নিচ্ছ এখন? চিলি বানাবো, 4টা ম্যাটেরিয়াল নিতে হলো না না তোমাকে। হ্যাঁ চিকেন চিলির জন্য 4টা ম্যাটেরিয়াল তো ইম্পর্টেন্ট, সয়া সস, গ্রিন চিলি সস, জিঞ্জার গার্লিক পেস্ট আর এমনি প্লেন সস। যাই হোক কর্নফ্লাওয়ারটা কোথায় বললো? কাউন্টারে দিচ্ছে। আচ্ছা এগুলো কাউন্টারে নিয়ে যেতে বললো না, তাহলে ফাঁকা হয়ে যাবে। আর তপনকেও নিয়ে নি, তপনও যিনি থাকে ব্লগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো। দাদার চ্যানেল, দাদার চ্যানেল না আমার চ্যানেল। আচ্ছা কি বললেন? বললাম এখান থেকে তো চিকেন চিলি ম্যাটেরিয়াল গুলো হয়ে গেল। শিনু কোথায় আগে বলো? শিনু ঘুমায় পড়ছে। শিনু বাড়িতে, শিনু সকালবেলা থেরাপি করে বলে শিনু ঘুমায় পড়ছে, বিকালবেলাটা ঘুমাচ্ছে আজকাল। আর যেটা বলতে যাচ্ছি, চিকেন চিলি ম্যাটেরিয়াল তো হয়ে গেল, এবার কি করবা ডিনারে? তুমি জানো। ফ্রাইড রাইস করবা? তাই করো। তাহলে ফ্রাইড রাইস করতে গেলে চাল নিতে হবে, ঘি নিতে হবে, আর সাদা তেল তো ঘরে আছেই, আর গাজর, বিনস, গরম মশলা লাগবে, ছাই গুঁড়ো মশলা লাগবে না? এগুলো নিয়ে নিই। যাই হোক আমরা দুজনে মিলে এটাকে এখন কমপ্লিট করলাম। শিনু এখানে, আমি আর এই যে পুকু। একদম ভালো লাগছে সত্যি, কিন্তু এটা হোয়াইট থাকলে খুব ভালো হইতো না? হ্যাঁ কিন্তু সুন্দর লাগছে। হ্যাঁ এই যে শিনু এখানে, আমি এখানে, আর একজন তো ব্যস্ত হয়ে গেছে এখানে। কি গো ব্যস্ত? আর বিয়ে করবো না। কেন? কানতে হয়, বিয়ে করবো। কই দেখি কেমন করে কানতে হয়। হ্যাঁ যাই হোক অনেকটা রাত হয়ে যাচ্ছে, কিন্তু কেকটা কেটে ফ্রাইড রাইস আর চিলি চিকেন করবো, বাস এটাই হবে আমাদের আইটেম। কেক কাটার সময় ভিডিও হবে। রেডি 1 2 3 স্টার্ট বলবা। রেডি রেডি Congratulations and celebration, congratulations and celebration, बार बार दिन आए रहे हजारों साल, ये है हमारी दुआ। वाह sorry happy anniversary to you, happy anniversary छोड़ो ना। Congratulations, congratulations and celebration and celebration, happy anniversary, happy anniversary, thank you। চলছে এখন এখানে চিলি চিকেন ফ্রাইড, চিলি চিকেনটা ভাজা। এটা কি? আচ্ছা ভাজতেছো এখনো। এই যে চিলি চিকেনের পকোড়া রেডি। এখানে এটা কি কি দেখা যাচ্ছে না, গাজর, বিনসটা, ফুলকপি, মটরশুঁটি। আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো তো, আমাকে কেন দিলা না করতে ফ্রাইড রাইসটা? কেন? মা ভালো করে তাই। আর পোলাও? মা পোলাও। আর শিনু তো এখানেই আছে, আমিও হাঁপাই গেলাম রে মা। এখন একটু ওরা করুক, আমি এতক্ষণ এখন শিনুকে ভাতটা খাইয়ে দিই। কাশ আমার শিনুটাও ভালো হইতো রে। মা বাবার অ্যানিভার্সারিতে কেক তো খাইছিস, হ্যাঁ কেক খাইছিস, ফ্রাইড রাইস চিলি চিকেন খাবি না? খাবি না? একটু রেখে দিব, হ্যাঁ কালকে একটু একটু মুখে দিবি। হ্যাঁ রান্না হতে হতে
রান্না হতে হতে টাইম লাগবে তো, তাই আগে ওকে খাইয়ে দিই, কারণ ওর খাওয়াটা তো আগে। আর একটুখানি রেখে দেবো, পরে একটুখানি মুখে দেবো, এক চিমটা হলেও দেবো ওকে। হ্যাঁ পাপি দে আমাকে, ভানি বসে দে, পাপি দে। হ্যাঁ কি ছিল এটা? ও মা গো, কি ছিল এটা? তরকা। আচ্ছা যাই হোক, এখানে আইটেমগুলো প্রায় রেডি। এটা ছিল স্মোকি ফ্লেভারের চিলি চিকেন। আর এখানে আবার কি অবস্থা রান্নাঘরের আমার, ফ্রাইড রাইস রেডি। এখন সবাইকে খাবে। আমি এখন কিছু করতে পারবো না, আমি এখন সিনুকে খাওয়াবো। আমি দিদিভাইকে দায়িত্ব দিয়ে দিয়েছি সবাইকে খাওয়াটা বাড়ার জন্য, কারণ এই দায়িত্বে আমি নেই একদমই নেই, কোনো অংশেই আমি দায়িত্ব থাকি না। তো এখন দিদিভাই সবাইকে বেড়ে দিবে, আর আমি এখন সিনুকে খাওয়াতে বসবো। কি বলবা? রান্না এখন অবধি হয়নি, খিদা পেয়ে যাচ্ছে। আরে ঠিক ছিল না তো যে করব, ঠিক ছিল না তো সত্যি। তো কি হয়েছে? রান্নার দেরি হয়ে গেল। তো কেমন লাগলো? বাম্পার কাটালাম দিনটা, বাম্পারই লাগলো। দিনটা বলবো না, সকাল থেকে যেরকম নর্মাল যায় ওরকমই গেছিল, বাট বিকালের পর থেকে একটু হুলস্থুল লাগলো, আর বেশ মজাও হইলো। তো এখন আমরা বসলাম খেতে, ফ্রাইড রাইস আর চিকেন খাচ্ছি। বেশ খেয়ে আমি ভিডিওটা এন্ড করবো। যাই হোক, সবার খাওয়া দাওয়া এখন হয়ে গেল, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। দেখতে তো পারলে সিম্পলের মধ্যেই, মানে হঠাৎ প্ল্যান হলে যা হয়, মানে হঠাৎ বিকালবেলায় আমাকে ওর বাবা বললো যে কেকটা আনি, আর বিকালে আইটেমগুলো সিলেক্ট করা হয়নি, একটা কিছু করবো ভাবছিলাম, কিন্তু আইটেম যে কী হবে সেটা সিলেক্ট করা হয়নি। তো বিকালবেলায় সব কিছু ঠিক করা হলো। তো যাই হোক, এখন সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, ওরও খাওয়া দাওয়া হয়ে গেছে। আমি ওর জন্য অল্প ফ্রাইড রাইস আর চিকেন পকোড়া যেটা আছে ওটা আমি ওকে অলরেডি খাইয়েছিলাম ভাতের মধ্যে, আর ফ্রাইড রাইসটা একটু আছে, আমি কালকে একটু হলেও মুখে খাইয়ে দেবো, এখনও রাত করে খাওয়ালাম না। তো যাই হোক, এখনও ঘুমাবে, আমি পাশে না গেলেও ঘুম দিবে না। তো এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এরকম টাইপের ভিডিও যদি তোমরা আরও দেখতে চাও, মানে ব্লগ টাইপের ভিডিও যদি তোমরা আরও দেখতে চাও, তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে, ততদিন পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এন্ড টাটা, গুড নাইট। আমি না গেলেও ঘুমাবেই না, ডেকে যাচ্ছে আমাকে, দেখো মানে আমি ওর বাড়িতে ঘুমাই, ওর জন্য আমাকে খোঁজে। হ্যাঁ মা, আসি। চলো, গুড নাইট।